এরপরে প্রশ্ন হলো, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সওয়াব পাওয়া যায়? ওযু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওযু করার পর, এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথা আসছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনায় আসছে, এটা যদি কেউ ওযুর পরে পাঠ করে, ওযুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওযু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে ইসবাগে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে ইসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওযুর পরিপূর্ণতা বুঝেন, এই যে শীতের সময়